আপনারা যেমন পরিশ্রম করেছেন আমরা তার চেয়ে তৈরি করেছি। এখানে পারবে না যে এখানে কোনো ধরনের কোনো দুজনকে ধন্যবাদ জানাই। পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করছে। এই একমাত্র ফিমেল প্রার্থী ছিলেন, তিনি রিটেন পরীক্ষায় পাশ করেছিলেন। আগে কিন্তু কেউ কোনো চাকরি পায়নি, সেই কারণে আমাদের প্রথম 188 মোহাম্মদ। জি হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তবে হ্যাঁ, ওকে। 2734 জন অ্যাপ্লিক্যান্ট ছিল। সেই 2734 জন অ্যাপ্লিক্যান্ট থেকে আমরা সর্বমোট 26 জন সিলেক্ট করেছি। এর মধ্যে 13 জন মহিলা এবং 13 জন পুরুষ। আমার মনে হয় এ পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে হতে পারে যে কোনো একটি জেলায় নিয়োগ প্রক্রিয়ায় সমান সংখ্যক ছেলে এবং মেয়ে সুযোগ পেয়েছেন। আর আমরা সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমি মনে করি আমাদের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। আপনারা পরীক্ষার্থী যারা অ্যাপ্লিকেন্ট তাদেরকে জিজ্ঞেস করলেই পাবেন আমরা তাদেরকে কতটুকু শ্রম দিয়ে এবং প্রক্রিয়াটা স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। এ ব্যাপারে আমি পুলিশ হেডকোয়ার্টারের সম্মানিত স্যারদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর আমি বলবো আজকে যারা উত্তীর্ণ হয়েছেন তারা বাংলাদেশ পুলিশের জনগণের যে কামনা সুশাসন, সেই সুশাসন প্রতিষ্ঠায় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন এবং সম্পূর্ণ সততা এবং দক্ষতার মাধ্যমে জনগণকে সার্ভিস প্রদান করবেন। আমি পরম কৃতজ্ঞতা জানাই আমার জেলার এসপি স্যার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের। আমি এর আগে এটা আমার প্রথম মাঠ এবং আমি মাঠে আসার আগে অনেকের থেকে শুনছি যে টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না। তো আমি একটা প্রমাণ যে 120 টাকার মাধ্যমে আমি ফলাফলটা অর্জন করছি এবং এটাই আমার প্রথম মাস এবং প্রথম আমার অর্জন। এটাই আমার মানে অনেক বড় একটা পাওয়া বলতে। আমি একজন আদিবাসী ঘরের মেয়ে। আমার বাবা একজন কৃষক। আমি বর্মন সম্প্রদায় থেকে এখানে এসেছি। আমি 100 টাকার বিনিময়ে ফর্ম পূরণ করার পর আমি কনস্টেবল পদে নিয়োগে উত্তীর্ণ হতে পেরেছি। ভালো করছিলাম, আমার অনেক খুশি লাগছে। আমি একজন গরিব কৃষকের মেয়ে। বাংলাদেশ পুলিশ আসতে নিজেকে গর্বিত করব। সততা, নিষ্ঠা, দক্ষ, সাহসী হিসেবে দেশের কাজে নিজেকে নিয়োজিত করব। আমার বাবা একজন ভ্যান চালক আর আমার বাসা গ্রামে ভাতশাহী ইউনিয়ন, 3 নম্বর ভাতশাহী ইউনিয়ন। আমার গ্রামের নাম চকজগদীশপুর। আমি এর আগে ভাবতাম এবং শুনেছি উচ্চতা ক্ষেত্রে পাসপোর্ট 8-এর নিচে হয় না বাংলাদেশ পুলিশে। আর আমি পাসপোর্ট 6 ইঞ্চি একজন ছেলে। আর আমি এটা বিশ্বাস করি যে যেটা সার্কুলার দেওয়া আছে একজন প্রার্থী যদি সে পাসপোর্ট 6 ইঞ্চি হয় সে অবশ্যই চাকরি পাবে এবং সে যদি তার মেধা থাকে এবং অন্যান্য যোগ্যতা থাকে সে অবশ্যই চাকরি পাবে। আর আমি জয়পুরহাট পুলিশ সুপার স্যারকে, জনাব আব্দুল ওয়াহাব স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানে সুদক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে সুদক্ষ ব্যক্তিকে চাকরি দেওয়ার জন্য। আমি পরিকল্পনাও করতে পারিনি 120 টাকায় পুলিশের চাকরি পাওয়া।